কথায় নয়, কাঠে বিশ্বাসী। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে হলে নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার সাথে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। রাজধানীর ইস্কাটনের BIISS অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স CGS আয়োজিত নির্বাচনী রাজনীতি এবং জনগণের ভোটাধিকার শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেছেন বক্তারা। রাজধানীর ইস্কাটনে নির্বাচনী রাজনীতি এবং জনগণের ভোটাধিকার নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া বিশিষ্টজনেরা বলেন, বাংলাদেশের কোনো নির্বাচনের আগে পরিস্থিতি অনুকূল ছিল না। আজকে কিন্তু আমরা যেভাবে নির্বাচন করছি সেখানে কিন্তু ওভারওয়েলমিং পার্টটা লিটল ম্যানের নয়, এর শিফট হয়ে পার্টি, মানি, ওয়েলথ অ্যান্ড মাসল। নির্দলীয় প্রার্থী দাঁড়াবার একটা রীতি আমাদের দেশে ছিল, কিন্তু এইটা তো এখন যেভাবে পরিবর্তন করা হয়েছে যে এত পার্সেন্ট মানে ভোটারের স্বাক্ষর নিয়ে ইয়ে করতে হবে, নমিনেশন পেপার সাবমিট করতে হবে বা ইলেকশন করে, এটা প্রায় অসম্ভব। বিভিন্ন নির্বাচনে ভোট কারচুপি সহ নানা জটিলতার কথা তুলে ধরে তারা একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা পালনের উপর জোর দেন। পথের হয়তো বা ভিন্নতা থাকতে পারে, এই ভিন্নতা নিয়ে যে আমাদের উচ্চাটন মনোভাব, এটাই কিন্তু একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে নির্বাচন কমিশনের উপরে। এই ইলেকশন কমিশন চেষ্টা করছে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এমন এমন কথা বলেন যেগুলো নিয়ে নিজেরাই একটা বিতর্ক সৃষ্টি করেন, যেমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন। এটা তো বলার কোনো কথা না, এটা তো বিধির মধ্যে বলা আছে যে একজন অবজারভার কিভাবে চলবেন, তো বিধিতে দেওয়া আছে। গোলটেবিল বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, সামাজিক অবস্থার উন্নতি না হলে নির্বাচনী অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার সুযোগ নেই, আর নির্বাচনে ইভিএম ব্যবহার হলে ভোট কারচুপির সুযোগ থাকবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। যে দল সরকারে যায় সে দল বলে সব ঠিকঠাক মতো হচ্ছে, যে দল বিরোধী দলে যায় বলে আমরা অ্যাকসেপ্টেবল ইলেকশন চাই, কিন্তু কেউই কিন্তু সেই ভিশন নিয়ে একটা ইনিশিয়েটিভ নেয় নাই এখন পর্যন্ত যে ইলেকশন গুলা যেন ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হয়। এখানে কোনো অনলাইনে ভোটিং সিস্টেম নেই, এটা টোটালি মেকানাইজড এবং ওখানে বসেই সিঙ্গেল ওখানে ভোট পোল করা যায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। এখানে ভোট কারচুপির সুযোগটা আমরা যতটুকু জেনেছি নেই। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। জীবিত সংবাদে এবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।